দর্শক, শিরোনামে আপনারা শুনছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বেলা 11টায় বসবে অধিবেশন। এদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে একজন সংসদ সদস্যের সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। এরপর নির্বাচিত করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা আছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। উদ্বোধনী অধিবেশন ঘিরে জোরদার করা হয়েছে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায়। এর আগে গতকাল অনুষ্ঠিত হয় সরকারি ও বিরোধী দলীয় সংসদীয় সভা। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশেকেন প্রিন্স। আমরা তার কাছে চলে যেতে চাই। প্রিন্স, 11টায় তো অধিবেশন বসার কথা রয়েছে, এর মধ্যে সংসদ সদস্যরা সেখানে আসতে শুরু করেছেন কিনা? আতিক, বেলা 11টার সময় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান। তো এরই মধ্যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, একই সাথে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারাও আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও সংসদ ভবনে এসে উপস্থিত হয়েছেন। বেলা 11টার সময় সংসদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হবে। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে প্রথমে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বাদশ সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার যেহেতু নেই, সেহেতু প্রথম অধিবেশনের উদ্বোধনী যে সেশনটি রয়েছে সেটি কে কন্ডাক্ট করবেন সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়নি। যদিও সরকারি দলের পক্ষ থেকে বা চিফ হুইপের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রথম অধিবেশনের উদ্বোধনী সেশন যখনটি শুরু হবে তখন সংসদ নেতা জ্যেষ্ঠ একজনের সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন, পরবর্তীতে আরেকজন সেটিকে সমর্থন করবেন। এর পরবর্তীতে তার সভাপতিত্বেই প্রথম সেশনের উদ্বোধনী যে সেশনটি রয়েছে সেটি শুরু হবে এবং তার সভাপতিত্বে মূলত স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পরবর্তীতে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি আজকে ভাষণ দেবেন, একই সাথে শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। তো সব কিছু মিলে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের যে প্রথম অধিবেশনের সেটি কিন্তু প্রথম অধিবেশনের প্রথম দিন যেহেতু একটি কিন্তু কর্মব্যস্ত সময় অতিবাহিত করতে হবে যারা সংসদ সদস্য রয়েছেন। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আতিক আপনাকে জানিয়ে রাখি যে এবার যে সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্যে 76% কিন্তু নতুন সংসদ সদস্য রয়েছেন। তো যারা সংসদ সদস্য হয়েছেন নতুন, তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং তারা সবাই বলার চেষ্টা করছেন যে দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে তাদের যে অবস্থানটি রয়েছে সেই অবস্থানটি তারা সংসদে জোরালোভাবে উপস্থাপন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু রাষ্ট্রপতি ভাষণ দেবেন, বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি যে ভাষণটি দেবেন সে ভাষণদের এখতিয়ার নেই বলে কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে। তো যখন রাষ্ট্রপতি ভাষণ দেবেন বিরোধী দল সংসদ কক্ষে থাকেন কিনা অথবা তারা ওয়াকআউট করেন কিনা সেদিকে কিন্তু একটি সবার নজর থাকবেই। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ। থাকুন আপনি। আমাদের আরেক সহকর্মী সাদ বিন শফিকের মধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা সাদের কাছে চলে যেতে চাই। সাদ, কি মনে হয় আপনার কাছে? একটু জানতে চাই এবারের সংসদ কতটা কার্যকর হতে পারে। আতিক, যদি আমরা বলে থাকি মর্নিং শোজ দ্য ডে, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে, ধারণা করাই যাচ্ছে এবারে সংসদ খুবই প্রাণবন্ত হবে এবং কার্যকর হবে। কারণ গতকালকে আমরা দেখেছি সরকারি দলের সংসদীয় দলের সভা ছিল এবং এর পাশাপাশি বিরোধীদেরও সংসদীয় দলের সভা ছিল। এরপর কিন্তু আমরা দেখেছি দু দলের পক্ষ থেকে ব্রিফ করেছেন। তখন কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে যে খুব প্রাণবন্ত একটি সংসদ পেতে যাচ্ছে দীর্ঘদিন পর। আপনি জানেন গেল তিনটি সংসদ, দশম, একাদশ, দ্বাদশ, তিনটি সংসদ, দ্বাদশ সংসদ ছিল 6 মাসের। এই তিনটি সংসদ কিন্তু এক অর্থে খুব বেশি একটা কার্যকর ছিল না, সেই অর্থে যে বিরোধীদের যে অবস্থানটা ছিল সংসদে সেই অবস্থানটা কিন্তু প্রস্তাবিত ছিল। আপনি দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সকাল থেকে আসা শুরু করেছেন। আমরা দেখেছি জামায়াতের সংসদ সদস্য যারা আছেন তারা কিন্তু আজকে অনেক আগে থেকেই কিন্তু আসা শুরু করেছেন, মানে সংসদ
11টা শুরু হওয়ার থাকলেও আমরা 8:30 থেকেই দেখেছি কিন্তু একজন দুজন করে সংসদ সদস্যরা আসা শুরু করেছেন সংসদ ভবনে। যেই বিষয়টি আপনি বলছিলেন যে একটি কার্যকর সংসদের অভাব কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল, যেখানে আসলে সরকারি দল এবং বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং জাতীয় যেসব ইস্যুগুলো সেগুলোর আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ ভবন। সেই বিষয়টা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে, সেই বিষয়ে এবার হয়তো মানুষ দেখতে পাবে। তবে একটি বিষয়, এবারের সংসদে একটি বড় অংশ জুড়ে বিশেষ করে প্রথম অধিবেশনে আলোচনায় থাকবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের বিষয়টা। এটা আসলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এরই মধ্যে কথার লড়াই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। আসলে এটার বাস্তবায়ন কতটুকু কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও এই অধিবেশনে বিষয়টি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। আজকে 11টার সময় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আছে। আমার আগের সহকর্মী বোরহানুল আশিকিন জানাচ্ছিলেন আসলে কোন কোন বিষয়গুলো ফলো করা হবে বা আসলে কোন কোন কাজের পর কোন কোন কাজ হবে সংসদীয় বিধি অনুযায়ী। তবে সবাই আসলে প্রত্যাশা করছেন একটি প্রাণবন্ত সংসদ হবে, যেই সংসদের মধ্য দিয়ে আসলে জুলাইয়ের যেই স্পিরিট ছিল এবং জুলাই সনদের বিষয়ে যেই কমিটমেন্ট ছিল রাজনৈতিক দলগুলোর, সেটি যেমন বাস্তবায়ন হবে, তার পাশাপাশি দেশের সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু যেখানে আলোচনার মধ্যে দিয়ে সমাধান খুঁজবেন এই সংসদের চৌহদ্দিতে, এমনটাই কিন্তু মানুষ প্রত্যাশা করছে এবং নিশ্চয়ই আমাদের সবারই প্রত্যাশা তেমনটাই থাকবেন। জি সাদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের আরেক সহকর্মী শাহনিয়াজ বাবলু আমাদের সাথে যুক্ত রয়েছেন। একটু বাবলুর কাছে আসতে চাই। বাবলু, একটু আপনি জানাবেন আমাদেরকে, কারণ বেশ কিছুদিন ধরেই এই সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে আলোচনা চলছে, আপনি নিশ্চয়ই জানেন কতটা উত্তাপ ছড়াতে পারে এই প্রথম অধিবেশনে। আতিক, উত্তাপ থাকবেই, কারণ দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত সংসদের যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সংসদ অধিবেশন সেটি শুরু হতে যাচ্ছে বেলা 11টায়। সেটি সরকার দলের পক্ষ থেকে যেমনটা আগে থেকেই বলা হচ্ছে, আমার সহকর্মী সাদবিন শফিক কিছুক্ষণ আগে যেটা বলেছেন, আসলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যেই সংসদে যাওয়ার আগে মূলত পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনতে পেরেছি। বিশেষ করে ডেপুটি স্পিকারের পদ নিয়ে যে একটা পাল্টাপাল্টি বক্তব্য শোনাচ্ছে, এখন পর্যন্ত কারা হবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। কিন্তু বিএনপি এবং সরকার দলের পক্ষ থেকে যেটি গতকাল থেকে বা বারবার বলা হচ্ছে যে এটা একটি প্রাণবন্ত সংসদ তারা করতে চায়। বিশেষ করে বিগত সময়ে বেশ কয়েকটি নির্বাচনের পর, গত 3টি নির্বাচনের পর যে সংসদ হয়েছিল সেটি একপাক্ষিক ছিল। দেশের মানুষ যে আকাঙ্ক্ষিত যে সংসদ দেখতে চায় সেটি তারা পূরণে এই তৎকালীন সরকার এবং বিরোধী দল সেটি পূরণে ব্যর্থ হয়েছিল। এখন মানুষ প্রত্যাশা করছে যে এই কাঙ্ক্ষিত লড়াই এবং গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখেছিল এবং গত 12ই ফেব্রুয়ারি যে কাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতন্ত্রের যে নতুন সূচনা হয়েছে, সেই গণতান্ত্রিক পার্লামেন্ট তারা দেখতে চায়। তো আজকে আপনি জানেন, আমি একটা বিষয় জানি রেখি, বিএনপির যারা সংসদ সদস্য, সরকার দলে যারা গেছেন সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য হয়ে, এর মধ্যে অধিকাংশ নতুন 146 জন নতুন সংসদ সদস্য রয়েছেন। তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে 2 দিনের কর্মশালা করেছিল দলের যে গুলশানের চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে কর্মশালা করেছিল। এবং গতকালকে যে সরকারের বিএনপির যে সংসদীয় দল রয়েছে তাদের যে একটি সভা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করেছেন, সেখানে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে যে সভা হয়েছিল, সেখানে তাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে সংসদের যে রীতি অনুযায়ী, যে সংসদের যতটুকু রীতি থাকবে সেই অনুযায়ী তারা কথা বলবে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের চলনে বলনে যাতে তাদের যে নির্দিষ্ট দায়িত্বের বাইরে যাতে কথা না বলে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে দেশের মানুষ যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখছে এবং যে গণতন্ত্রের দ্বার উন্মোচন হয়েছে এবং গণতন্ত্রের পথে যে বাংলাদেশ আছে, সেই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে সেটি পূরণ হবে এবং এই সংসদে একটি প্রাণবন্ত হবে এবং জনগণের কথা এই সংসদ সদস্যরা তুলে ধরবেন, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। আতিক। জি বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সকাল 11টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আজকে, সে নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।